পানি দেওয়া মাত্রই গাছটি বড় হয়ে যায় এবং তাতে লাল বেগুন ধরে। এটা দেখে শিমু ও তার মা। আরে, আমি কি এটা সত্যিই দেখছি, নাকি এটা আমার মনের ভুল? আমার যে এটা বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। তুমি এটা সত্যি দেখছো শিমু? আমি হলাম একটি মৎস্যপরী। এই পুকুরের নিচে মৎস্য দেশে মা, ও মা, আমি একটু বিল্টুদের বাড়িতে খেলতে যাই না মা? তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবি সে কথা কি তোর মনে থাকে? একবার যদি বাড়ি থেকে খেলার বাহানা দিয়ে বের হোস, আর তো বাড়ি ফেরার নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করতে আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরবি। এরপর শিমু বিল্টুদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর হাঁটার পরে পথেই বিল্টুদের সাথে শিমুর দেখা হয়ে যায়। কিরে বিল্টু, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। যাক সে কথা, কিন্তু তোর হাতে ওটা কি রে বিল্টু? আমার হাতে এটা মরা বেগুন গাছের চারা রে শিমু। আজ আমি আর মা মিলে বাগানটা পরিষ্কার করছিলাম, তখনই এই চারা গাছটা চোখে পড়ল। মরে গেছে তো, তাই জন্য ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আহারে, মরা চারা গাছটা কতটা অসহায়, মরে গেছে বলে তাকে ফেলে দেওয়া হচ্ছে। গীতা কাকিমা, চারা গাছটা মরে গিয়েছে তো কি হয়েছে? আরো কিছুদিন যত্ন নিয়ে দেখো না চারা গাছটি জীবিত হয় কিনা। ধুর শিমু, তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা চারা গাছটির যত্ন নিয়ে কি হবে? না দিবে ফুল, না দিবে পাতা, শুধু শুধু অযথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এটাকে বরং আমি ফেলিয়ে দিয়ে আসি। না কাকিমা, মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না, তার চেয়ে বরং আমাকে দিয়ে দাও। বাবা, একটা মরা গাছের জন্য তোর এত দরদ? আর দরদ হবেই বা না কেন? তোদের মতো গরিবদের দয়া মায়া একটু বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তখন নিয়েই যা, যত সব। বিল্টু, আমি তাহলে বাড়ি গেলাম। ঠিক আছে শিমু, তুই তাহলে বাড়ি যা। এরপর শিমু সেই চারা গাছটিকে নিয়ে বাড়ি ফিরে যায়। কিরে শিমু, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? আবার হাতে করে একটা মরা চারা গাছ সাথে নিয়ে এসেছিস? মা, আমি আর আজ বিল্টুর সাথে খেলবো না। আর মা, তুমি এভাবে বলছো কেন? এটা মরা চারা গাছ তো কি হয়েছে? আমি এটাকে অনেক যত্ন করব, দেখবে কয়েকদিনের মধ্যে এই চারা গাছটা আরো সতেজ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর শিমু সেই মরা বেগুন গাছের চারাটিকে রোপণ করে নেয় এবং রোজ সকালে শিমু গাছটিতে পানি দেয় এবং খুব ভালোভাবে যত্ন করতে থাকে। মা, দেখিছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখে নিও, একদিন আমার এই ছোট চারা গাছটিতে কত বেগুন ধরবে, আর আমি রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। মা, মা, আমি এখন যাই তাহলে, পুকুর ঘাট থেকে কলস ভরে পানি নিয়ে আসি। হ্যাঁ রে মা, আগের থেকে চারা গাছটি অনেকটা সতেজ হয়েছে। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। হ্যাঁ মা, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরবো। আরে এই শিমু, এদিকে আয়, শুনে যা। আমাকে ডাকছো হারু কাকা?
আরে তোকেই তো ডাকছি রে। এখানে কি অন্য কেউ আছে নাকি? না কাকা, আমি বুঝতে পারিনি, কি বলবে বলো। তুই নাকি চম্পা ভাবির ফেলে দেওয়া মরা চারা গাছটিকে নিয়ে গেছিস বাড়িতে, আর সেটার নাকি অনেক যত্ন করছিস। হ্যাঁ কাকা, তুমি ঠিকই শুনেছ। আমি ওই মরা গাছটির যত্ন নিচ্ছি, আর এখন ওই মরা চারা গাছটি অনেকটাই সতেজ হয়েছে। তা তোর মরা বেগুন গাছে কি বেগুন ধরেছে? যত সব ফালতু কাজে তোদের মতো লোকেদের দিয়েই হয়। মরা গাছের আবার এত যত্ন নিতে হয় নাকি? ফেলে দিলেই তো হয়। এভাবে বলছো কেন কাকা? ওই চারা গাছটা অযত্নের কারণে মরে গিয়েছিল। এখন আমি ওকে রোজ পানি দেই, আর ভালো মতো যত্ন করাতে ও একদম সতেজ হয়েছে। আমাদের বাড়িতে এসে তুমি একদিন গাছটা দেখে নিও। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোদের বাড়িতে মরা গাছ দেখতে যাব। তুই এখান থেকে এই বেলায় কেটে পড়, বেশি কথা বলিস না। পুকুরে তো এসে পড়লাম, এখন তাড়াতাড়ি করে পানি ভরে বাড়ি ফিরতে হবে। ওদিকে মা আবার আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তাড়াতাড়ি বাড়ি না ফিরলে মা আবার অনেক চিন্তা করবে। আহারে, এই গরমে মাছটার কতটা না কষ্ট হচ্ছে। মনে হয় লাফাতে লাফাতে পুকুরের উপরে চলে এসেছে। একটা কাজ করি, আমি বরং মাছটিকে তুলে পুকুরে ছেড়ে দিই। আরে, আমি কি এটা সত্যিই দেখছি, নাকি এটা আমার মনের ভুল? আমার যে এটা বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। তুমি এটা সত্যি দেখছো শিমু? আমি হলাম একটি মৎস্যপরী। এই পুকুরের নিচে মৎস্য দেশে আমার বসবাস। ভুল করে লাফাতে লাফাতে পুকুরের উপরে চলে এসেছিলাম। আমাকে আবার পুকুরে নামিয়ে দিয়ে তুমি আমার অনেক বড় উপকার করেছো। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে তোমার ইচ্ছে সম্পর্কে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করব। লালপরি, আমার তেমন কোনো ইচ্ছা নেই, তবে আমার একটি বেগুন গাছ আছে। যদি সেই বেগুন গাছটি বড় হয়, তাতে বেগুন ধরে, তাহলে আমি অনেক খুশি হব। শিমু, তুমি একজন ভালো মনের মানুষ। তোমার মনে কোনো লোভ নেই। তোমার জায়গায় অন্য কেউ হলে সোনা দানা হিরে মানিক এইসবেরই ইচ্ছা প্রকাশ করত। আমি এত সোনাদানা নিয়ে কি করব? আমাদের পরিবারে শুধু আমি আর আমার মা। আমাদের যা আছে তা দিয়ে দুজনে দিব্যি চলে যায়। এই নাও শিমু, এটা রাখো। এটা কি লালপরি? এটা হলো জাদুর পানি। এই পানি তোমার গাছে ঢেলে দিলে লাল বেগুন ধরবে, আর সেই বেগুন কখনো শেষ হবে না। আরেকটা কথা, তুমি যদি লোভের বশবর্তী হয়ে গাছের গোড়ায় পানি দাও, তাহলে সেই গাছে ফল তো ধরবেই না, বরং সব গাছ মরে যাবে। ঠিক আছে লালপরি, আমি তোমার কথা মনে রাখবো। এরপর মৎস্যপরী পুকুরের নিচে তার মৎস্যদেশে চলে যায়, আর শিমু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হ্যাঁ রে মা, তোর আসতে এত দেরি হলো কেন? আর তোর হাতে ছোট পাত্রে ওটা কি? মা, এই পাত্রে এটা হলো জাদুর পানি। এরপর শিমু সেই জাদু পাত্রের ব্যাপারে তার মাকে সবকিছু খুলে বলে।
তাই নাকি? তাহলে এক কাজ কর, এই জাদু পানি গাছের গোড়ায় ঢেলে দিয়ে দেখ পরীর কথা মতো কাজ হয় কিনা। এরপর শিমু সেই গাছের গোড়ায় পানি ঢেলে দেয়। পানি দেওয়া মাত্রই গাছটি বড় হয়ে যায় এবং তাতে লাল বেগুন ধরে। এটা দেখে শিমু ও তার মা অবাক হয়ে যায়। দেখলে মা, আমাদের বেগুন গাছ বড় হয়ে তাতে বেগুন ধরেছে, তাও আবার লাল রঙের। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। সেই পরীর কথা যে সব সত্যি হয়ে গেল। মা, আমি এখন প্রতিদিন বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। হ্যাঁ রে মা, খাওয়ার পাশাপাশি আমরা কিছু বেগুন বাজারে বিক্রি করব। এতে আমাদের সামান্য কিছু আয় হবে। ঠিক আছে মা, কাল আমরা কিছু বেগুন নিয়ে বাজারে যাব বিক্রি করতে। পরের দিন তারা কিছু বেগুন নিয়ে বাজারে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের সব বেগুন বিক্রি হয়ে যায়। দেখলে মা, কত তাড়াতাড়ি আমাদের সব বেগুন বিক্রি হয়ে গেল। হ্যাঁ রে মা, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সব বেগুন বিক্রি হয়ে যাবে। কাল আবার কিছু বেগুন নিয়ে আসব। এভাবেই তারা সেই লাল বেগুন বিক্রি করে নিজেদের চাহিদা মেটায় এবং গ্রামের গরিব দুঃখী লোকেদের সাহায্য করে।